দুনিয়ার সারে জামিনে অনেক নামাজি ভক্ত দেখেছেন। আমাদেরকে নামাজি ভক্ত হতে হবে, নামাজের প্রতি আগ্রহ হতে হবে, কিন্তু মুআজ্জাজ ওই নামাজ পড়ার পূর্বে আপনাকে ঈমান ঠিক করতে হবে। নামাজ পড়ার পূর্বে আপনাকে নবীর মহব্বত ঠিক রাখতে হবে। নামাজ পড়ার পূর্বে নবীর প্রতি আপনাকে না আচরণ ঠিক রাখতে হবে। নামাজ পড়ার পূর্বে আপনাকে নবীর প্রতি সম্পূর্ণটা আপনার কিনা মহব্বত করতে হবে। কেননা নামাজে যদি আপনার নবীর প্রতি যদি কোনো রকমের মহব্বতের খামতি রয়ে যায়, মহব্বতের কমে রয়ে যায়, মুআজ্জাজ মুহতারাম আপনি সারা রাত্রি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। হজ করবেন, হজ কবুল হবে না। যাকাত দিবেন, যাকাত কবুল হবে না। মাহে রমজান মাসে রোজা রাখবেন, রোজা কবুল হবে না। কেননা যে আমরা ইবাদত করব এটা হলো আমল, আর নবী হলেন ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে মুআজ্জাজ মুহতারাম বোঝা গেল আপনার কিনা নামাজের আগে নবীকে মহব্বত করতে হবে, যাকাতের আগে নবীকে ভালোবাসতে হবে, রোজার আগে নবীকে মহব্বত করতে হবে, হজের আগে নবীকে মহব্বত করতে হবে। নবীর মহব্বতের মধ্যে একটি যদি চুল পরিমাণের কোন রকমের খামতি রয়ে যায় তো মুআজ্জাজ মুহতারাম আমাদের রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিন দিনো মিল্লাত বলেন कि मोहम्मद की मोहब्बत दीन हक के 17 अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक के 17 अव्वल है। अगर इसमें हो कमी तो सब कुछ नामुकम्मल है। जोरे बोली सुबहानाल्लाह। নবীর মহব্বতের মধ্যে কোন রকমের যদি ত্রুটি রয়ে যায় না আপনার কোন রকমের ইবাদত কবুল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কবুল হবে? হবে বাপ, একটু জোরে বলেন না। হবে না। মুআজ্জাজ মুহতারাম তো চলুন আগে আমাদেরকে নবীর মহব্বত ভালোবাসা ঠিক করে নিলেন, এবার নামাজকে গুরুত্ব দিন। ও নবী আপনার নামাজ সম্পর্কে আপনার বলেছেন কুররাতু আইনি বিস সালাত, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার চোখের কি বাপ? ঠান্ডা। মুআজ্জাজ দুনিয়াতে অনেক হিকায়াত শুনেছেন, আজকে আপনাদেরকে একটি 12 বছরকার ছেলের ঘটনা শোনাবো। শুনবেন আপনারা? তো জোরে বলুন তো সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম একটি 12 বছরকার ছেলে, দুনিয়াতে তার বাপ ছিল না। 12 বছরকার ছেলে কাজ কর্ম করে সে দিন আপনার চালায়, সংসার চালায়। তার সংসারে তার আম্মা জান ছিল। মুআজ্জাজ মুহতারাম সেই ছেলেটি কি কাজ করত? ওই ছেলেটি আপনার কাজ করত কুলির কাজ। কিসের কাজ বাপ? কুলির কাজ কি হয়? মাল বহানো। কি বহানো? মাল। এখন আমরা একটা জায়গাতেই দেখতে পাই, সেটা হচ্ছে ট্রেনের স্টেশনে। স্টেশনে দেখতে পাই যে কুলি, তাছাড়া আমরা বাজার ঘাটে আর দেখতে পাই না। কিন্তু আগে এসব চলেছে। ওই 12 বছরকার ছেলে একটি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় একটি আপনার মালদার অহংকার ব্যক্তি ছিল। সেও তার বাড়িতে অনুষ্ঠানের জন্য কিছু মাল কেনাকাটা করেছে। ওই মাল কেনাতে বাড়িতে পৌঁছাতে হবে, সে 1 থেকে 2-3 ঘন্টা দাঁড়িয়ে আছে মাত্র একটি কুলি খোঁজার জন্য। মুআজ্জাজ মুহতারাম ওই বাচ্চা ছেলে আসার পরে বলতেছেন, চাচা আপনি মনে হয় কাউকে খুঁজছেন। বলতেছেন, হ্যাঁ আমার একটা কুলির প্রয়োজন আছে। ওই ছোট্ট ছেলে 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা আপনি কি আমাকে এই কাজে নেবেন? আচ্ছা বলেন তো, আপনার চুমুকে ছোট ছেলে যদি আসে এমন একটা ভারী কাজে আপনি নেবেন তাকে? এই পারবি না, হট তুই, বেকার ফালতু আমার সময়টাকে নষ্ট করিস না। মুআজ্জাজ মুহতারাম আপনার এই জন্য ওই 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা আমাকে এই কাজে আপনি নিয়ে এলেন। এ মুআজ্জাজ মুহতারাম আপনার বলতেছেন, তুমি তো পারবে না, তোমাকে দেখে মনে হচ্ছে এই কাজে তুমি নতুন ডিপার্টমেন্টে এসেছো, এই কাজে তুমি নতুন এসেছো, অতএব তুমি এই কাজ করতে পারবে না। ওই 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা যান আমি এই কাজ করতে পারবো। এ মুআজ্জাজ মুহতারাম আপনার তার সঙ্গে
সঙ্গে একটি আপনার লেনিদেনি সম্পর্ক হয়ে গেল, আপনার রাজি হয়ে গেল, দামদার হয়ে গেল। ওই বাচ্চা ছেলেকে, ওই আপনার 12 বছরকার ছেলেটাকে আপনার কেনা মাল কেনা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। এই কারণে তাকে আপনার 3 পয়সা দেওয়া হবে। আপনার মুআজ্জাজ মুহতারাম, ওই 12 বছরকার ছেলেটি তখন তার চাচাকে বলতেছেন, ওই অহংকার আলা ব্যক্তিকে বলতেছেন, মালদার ব্যক্তিকে বলতেছেন, চাচা আপনার কাছে একটা আবেদন রাখবো গো চাচা, আপনি যদি রাখেন। কি আবেদন বলো বলো? আপনার তো অনেকটা মাল রয়েছে, তবে এই মাল কিনা একবারে নিয়ে যেতে আমার অনেক কষ্ট হবে, অনেক কয়টা কষ্ট হবে। তবে এই মাল কিনাতে আমি যদি 2 বার আপনার বাড়ি পৌঁছে দিই তাহলে কি হবে না? ওই মালদার অহংকার আলা ব্যক্তি বলতেছেন, না না না, আমি এই জায়গাতে অনেকটা সময় নষ্ট করেছি, তুমি যদি একবারে পারো তাহলে নিয়ে চলো, অতএব না হলে তোমাকে নিয়ে যেতে হবে না, আমি দ্বিতীয় কাউকে দেখে নেব। ওই 12 বছরকার ছেলে বলতেছে, চাচা আপনি এরকম কাজ করেন না, করেন না, আমি একবারে আপনার মাল কিনা নিয়ে যাব। এ মুআজ্জাজ মুহতারাম নিয়ে চলতে আরম্ভ করেছেন, মাথার উপরে বোঝা নিয়ে চলতে আরম্ভ করেছিল। যেতে 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 একটি মহল্লা আপনার যেন পৌঁছে গেল। চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এখন আপনার আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দিন। আপনারা বলতেছেন, আমি আগেই বলেছিলাম তুমি এই কাজ করতে পারবে না, পারবে না, অতএব তোমাকে আমি আগেই বললাম, তুমি কিসের জন্য এই কাজে আসলে? আপনার ওই 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা আমি পারবো না এই জন্য নামাতে বলতেছি না, আমি পারবো না এটা কোনো কারণ নয়, তাহলে তুমি কিসের জন্য নামাতে বলতেছো? ওই 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে আপনার আযান দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন সাহেব আপনার ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে আযান আরম্ভ করে দিয়েছে। চাচা অতএব আমার নামাজের সময় হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে। 12 বছরকার ছেলে বলতেছেন, বোঝাটা নামান। তো কেন? আমি আগেই বললাম যে তুমি পারবে না। কেন? তোমার শক্তি দেখে তো আমার ওজন আছে। যে চাচা পারবো না এটা নয়, আসলে মসজিদে আজান হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে। বলতেছে আমার অনেক লেট হয়ে যাচ্ছে, অহংকার আলা ব্যক্তি, আমার লেট হয়ে যাচ্ছে, অতএব তুমি মাল আমার বাড়িতে দিয়ে এসে তুমি নামাজ পড়ো। বলতেছেন, চাচা কমসে কম আমাকে নামাজটা পড়তে দিন। বলতেছেন, না হবে না। বলতেছেন, আপনার সঙ্গে 3 পয়সা দামদার হয়েছে, আপনি আমাকে 2 পয়সা দিয়েন, কিন্তু নামাজ পড়তে দিন। সুবিধা পাইলে কে করবে না বাপ? সবাই করতে চাইবে। মুআজ্জাজ ঠিক আছে, যাও, বোঝা নামালেন, নামাজ পড়ে অতি তাড়াতাড়ি চলে আসে। মুআজ্জাজ মুহতারাম, ওই ছেলেটি এসে আপনার নামাজ পড়া যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির নিকটে যখন উপস্থিত হয়ে গেল, ওই আপনার ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, তোমার অতি তাড়াতাড়ি করে নামাজ হয়ে গেল? ওই 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা আমি শুধু আপনি ফরজ নামাজ আদায় করেছি, আমি সুন্নাত নামাজ আদায় করিনি, অতএব আপনার মাল কিনাকে রেখে এসে আমি সুন্নাত নামাজ আদায় করব। হে মুআজ্জাজ মুহতারাম, ওই 12 বছরকার ছেলে বলতেছে, কি চাচা জান, আমি শুধু ফরজ নামাজ আদায় করেছি। মুআজ্জাজ মুহতারাম, আমি যে আপনাকে অপেক্ষা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতে সন্তুষ্ট হতেও পারে, না হতেও পারে, কেননা আপনাকে আমি অপেক্ষা করাতে চাই না, অতএব মাত্র আমি ফরজ নামাজ আদায় করে নিয়েছি। আপনার মালকে বাড়িতে রেখে আসার পরে আমি বাড়িতে আপনার আসার পর আমি সুন্নাত আদায় করে নিব। মুআজ্জাজ মুহতারাম, এতটা আদর্শ দেখার পরে, এতটা আদব কায়দা দেখার পরে ওই চাচা আপনারে জিজ্ঞাসা করতেছে, ওই মালদার ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ওই ধনী ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, অহংকার আলে ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, এ বাবা বলো বলো, তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। চাচা আপনি বলেন, কি জিজ্ঞাসা করতে চান? আমার প্রশ্ন হলো এটাই
যে তুমি আমার এটাই প্রশ্ন, তোমাকে আমি 3 পয়সা দিব বলেছি, অতএব তোমার আম্মা জান, অতএব তুমি আমাকে বললে 2 পয়সা দিব, অতএব তোমার আম্মা জান কি জিজ্ঞাসা করবে না যে তোমার টাকা আজকে কম কিসের জন্য হয়ে গেল, তোমার ইনকাম কিসের জন্য কম হয়ে গেল, এটা কি তোমার আম্মা জান জিজ্ঞাসা করবে না? আপনার বেটা, আপনার ওই 12 বছরকার ছেলে আপনার উত্তর দিতেছেন, হে মুআজ্জাজ মুহতারাম, ওই চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা আমার আম্মা জান আমাকে জিজ্ঞাসা করবে না বেটা তুমি ক টাকা ইনকাম করেছো, ক টাকা নিয়ে এসেছো, ক টাকার কাজ হয়েছে, আমার আম্মা জান জিজ্ঞাসা করবে না, আমার আম্মা জান জিজ্ঞাসা করবে বেটা তুমি কি নামাজ পড়েছো কি না, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কটা সন্তানকে জিজ্ঞাসা করি বাপ কি বেটা কাজে যে নামাজ পড়েছো, জিজ্ঞাসা করি? 5 ওয়াক্তের তো দূরে থাক, 5 ওয়াক্তের দূরে থাক, আমরা জুম্মার নামাজের কথাটাও জিজ্ঞাসা করি না, করি নাকি বাপ? করি না। কিন্তু ছেলেটা বলতেছে আমার আম্মা জান বাড়িতে প্রবেশ করার পরে পরে জিজ্ঞাসা করে, বেটা তুমি কি নামাজ পড়েছো? মুআজ্জাজ মুহতারাম, আমার আম্মা জান আমাকে জিজ্ঞাসা করে না কি বেটা তুমি কত টাকা ইনকাম করেছো, মুআজ্জাজ মুহতারাম আমার আম্মা জান জিজ্ঞাসা করে কি বেটা তুমি নামাজ কোথায় পড়েছো, আসরের নামাজ কোথায় পড়েছো, জোহরের নামাজ কোথায় পড়েছো, মাগরিবের নামাজ কোথায় পড়েছো, ইশার নামাজ কোথায় পড়েছো। আমার আম্মা জানকে আমি যদি একবার বলে দিই যে আমি জোহরের নামাজ পড়িনি, তাহলে আমার আম্মা জান ওই দিনকার ইনকামের টাকা দিয়ে একটি লুকমা খাবার খাবে না, জোরে বলি সুবহানাল্লাহ। গার্জেন আছে ওরকম একজন? নাই। কিন্তু মুআজ্জাজ মুহতারাম আপনার বলতেছেন আমার আম্মা জান খাবার খাবে না। চাচা জিজ্ঞাসা করতেছেন, বেটা তুমি এত শিক্ষা কোথায় অর্জন করেছো? শিক্ষা আদর্শ দেখে, মূর্খ হলেও কিছু মানুষের আদর্শ দেখে মনে হয় যে ওর অনেক শিক্ষা আছে, নাই বাপ? এলাকাতে অনেক ঘোরাফেরা করে না, আছে। মুআজ্জাজ মুহতারাম বলতেছেন আমি কোন ইউনিভার্সিটিতে পড়িনি, আমি কোন স্কুলে পড়িনি, আমি কোন কলেজে পড়িনি, তাহলে আম্মের কাজ কর্ম করার পরে যেটুকু সময় পাই আমার আম্মা জানের নিকটে আমি শিক্ষা নিই, জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা, আমাদের মা বোনেরা কজন আছি আমাদের সন্তানকে ইসলামিক আখলাক শিখাই, নামাজের আদর্শ শিখাই, আমরা কয়জন আছি? মুআজ্জাজ মুহতারাম তবে আসুন আপনাদেরকে বলি, চাচা আপনার আপনার কিনা ছেলেটার প্রতি এতটা খুশি হয়ে গেল, এতটা খুশি হয়ে গেল, বলতেছেন বাপ তোমাকে আর বোঝা উঠাতে হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। জোরে হবে না? মুআজ্জাজ মুহতারাম ওই চাচা বলতেছেন, বেটা তোমাকে আর বোঝা উঠাতে হবে না, হবে না, তুমি আমার মাথাতে বোঝাটা উঠিয়ে দাও। হে মুআজ্জাজ মুহতারাম ওই আপনার কিনা 12 বছরকার ছেলে বলতেছেন, চাচা না 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 আপনাকে বোঝা উঠাতে হবে না, আপনি আমাকে নিয়ে এসেছেন কাজের জন্য। আপনার ওই চাচা বলতেছেন, ও বেটা শুনে নাও, শুনে নাও, তোমার সঙ্গে আমার 3 পয়সার লেনদেন হয়েছে, আমি তোমাকে 3 পয়সাই দিয়ে দিব, অতএব তুমি আমাকে বোঝাটা উঠাতে দাও। মুআজ্জাজ মুহতারাম আপনার বলতেছেন না আপনাকে বোঝা উঠাতে হবে না, আপনার টাকা আমি ফালতু নিব না, আপনার আমি কাজ করব না আপনার টাকা নিব, এটা কেমন করে হতে পারে? অতএব আমি কাজ করব তারপরে টাকা নিব। হে মুআজ্জাজ মুহতারাম আপনার যেন ওই ছেলেটি কোনো মতেই মানলো না, আপনার বোঝাটা মাথায় উঠিয়ে নিয়ে আপনার কিনা চলতে আরম্ভ করেছে। ওই অহংকার আলা ব্যক্তি আপনার আগে পিছে আপনার চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন। ছেলেটা জিজ্ঞাসা করতেছেন, চাচা আপনি কিসের জন্য এরকম করতেছেন, আমার চতুর্পাশে কিসের জন্য ঘোরাফেরা করতেছেন? বলতেছেন, বেটা আমি এই জন্যই চতুর্দিকে ঘোরাফেরা করতেছি যে তুমি যদি পড়ে যাও আমি তোমার বোঝাটাকে ধরে নেব, আমি তোমাকে ধরে নেব যাতে জামিনে উজুত লেগে পড়ে না যাও। মুআজ্জাজ মুহতারাম ওই চাচা আপনার কিনা বলতেছেন আপনাকে এরকম করতে হবে না। মুআজ্জাজ মুহতারাম তারপরও ভালোবাসা দেখুন, নামাজ পড়েছে তার জন্য গুরুত্ব দেখুন। ও মহান রব্বুল আলামিন তার দরবারে যদি আপনি মাথা দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই মাথা গোটা পৃথিবীর উপরে করে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষের থেকে আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। হে মুআজ্জাজ মুহতারাম আপনার জন্য বাড়িয়ে দিবে।
মুআজ্জাজ মুহতারাম, আপনারা বাড়িয়ে দিবেন, মহান আপনার কিনা রব্বুল আলামিন সম্মানকে বৃদ্ধি করবে। হে মুআজ্জাজ মুহতারাম, আপনার ওই ছেলেটি চলতে আরম্ভ করেছে, বাড়ি যখন আপনার পৌঁছে গেল, আপনারা যাওয়ার পরে মালটা নামিয়ে নিয়ে জলদি করে তাড়াতাড়ি করে নিজের বিবির কাছে চলে গেল। যাওয়ার পরে নিজের বিবিকে সমস্ত কথা আপনার ওই মালদার ব্যক্তি আপনার খুলে বলল, আজকে আমি একজন কুলি পেয়েছি, সে কুলিটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, জোরে বলি সুবহানাল্লাহ। তার বয়স অনেকটা হয়েছে, তাও নাই, তার বয়স মাত্র 12 বছর বয়স রয়েছে। হে মুআজ্জাজ মুহতারামা, আপনার জানো ওই আপনার মালদার ব্যক্তি নিজের স্ত্রীকে যখন কথা বলল, নিজের স্ত্রী বলতেছেন, যান আপনি যান, জলদি করে যান, তাকে এক বেলা খাবারের দাওয়াত দেন, জোরে বলি সুবহানাল্লাহ। খাবারের দাওয়াত দেন। মুআজ্জাজ মুহতারাম আবার এই গেলেন, যাওয়ার পরে বলতেছেন, বেটা আজকে তোমার খাবারের দাওয়াত রইল। বলতেছেন, চাচা আমি তো রোজা আছি, জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আছি বাপ? রোজা আছি। 12 বছরকার ছেলে বাপ, ওই 12 বছরকার ছেলে রোজা আছে, আবার নামাজ পড়ে, এত সততা। আবার জলদি করে চলে গেলেন নিজের বিবির কাছে, বিবি ওই ছেলেটা তো রোজা আছে। মুআজ্জাজ মুহতারাম, রোজা আছে? তো হ্যাঁ রোজা আছে। আপনি যান, তাকে ইফতারের দাওয়াত দেন, জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত মিস করা যাবে না, দাওয়াত দিতে হবে। গেলেন, ইফতারের দাওয়াত দিলেন, কবুল করলেন, বললেন আমার আম্মা জানের নিকটে যাব। আম্মা জানের নিকটে যাওয়ার পরে ছেলেটি আপনার সমস্ত কথা খুলে বললেন। মুআজ্জাজ মুহতারাম খুলে বলে আসার পরে আবার ইফতারের সময় হয়ে গেছে, আপনার ওই বাড়িতে চলে আসলেন। আসার পরে একটি রুম দিলেন থাকার জন্য, খাতির যত্ন আপনার করলেন। ওই বাড়িতে একটি আপনার কিনা কন্যা ছিল, সে কন্যাটা আপনার চলতে পারত না, ফিরতে পারত না, অসহায় কন্যা হয়েছিল। মুআজ্জাজ মুহতারাম ওই কন্যাটা অসহায়, আপনার তার খাতির যত্ন করতে করতে সময় অনেকটা হয়ে গেছে। ইফতারি যখন কমপ্লিট হয়ে গেল, ইফতারি হওয়ার পরে বলতেছেন, চাচা আমি এতক্ষণ নামাজ পড়বো, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লো, আপনার চাচা বলতেছেন, বেটা তোমার কাছে আরেকটি আবেদন রাখবো। বলেন চাচা, আজকে রাত্রি যদি আমার বাড়িতে থেকে যেতে খুব ভালো হতো, জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামে যদি ভালো সম্মানীয় ব্যক্তি আসে, তাহলে কে চাইবে না থাকতে বলেন তো? সবাই চাইবে কি আমার বাড়িতে একটি রাত থাকুক। সেম আমার বাড়িতে একটি রাত আপনি গুজরে যান, থেকে যান। মুআজ্জাজ ঠিক আছে, থাকতে আরম্ভ করেছে। থাকতে থাকতে মা বোনেদেরকে বলবো, আপনারা খুব সুন্দর কথাবার্তা শুনেন, আপনারা একটু আগিয়ে চলে আসুন, পেছনে অনেক মহিলা হয়ে গেছে, ওনাদেরকেও শোনার দেখার সুযোগ করে দিন। একটু অনুরোধ করব, আপনারা একটু আগে আগে চলে আসুন, একটু আগে চলে আসুন। মুআজ্জাজ মুহতারাম আর যিনারা সম্মুখে দাঁড়িয়ে আছেন, যুবক ভাইদেরকে বলবো, আপনারা এসে বসে পড়ুন, সুন্দর বজায় রাখুন, এটা জান্নাতি বাগান, এই বাগানে এসে বসে পড়ুন, ফুলের টুকরা হয়ে যান। মুআজ্জাজ মুহতারাম বলতেছিলাম, আপনার জানো ওই ছেলেটি ঠিক আছে আজকে রাত্রি থেকে যাব। মুআজ্জাজ মুহতারাম থেকে গেলেন, থেকে যাওয়ার পরে আপনার রাত্রি হয়েছে, আপনার চলে গেছেন। যে কন্যা চলতে পারত না, ফিরতে পারত না, ওই কন্যা রাত্রের বেলাতে আপনার জন্য বাপের ঘরে, বাবার ঘরে যাওয়ার পরে আব্বা আব্বা বলে ডাক দিচ্ছেন, জোরে বলে সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে, মুআজ্জাজ মুহতারাম ডাক দিয়েছে, বলতেছে এটা তো অন্য কারো আপনার কিনা আওয়াজ নয়, এটা তো আমাদের কন্যার আওয়াজ। দরজা খুললেন, দেখলে আমাদের কন্যা। কন্যা আপনার সমস্ত কথা খুলে বললেন। আপনার ওই রুমে গেলেন, যেই রুমে ওই মেহমানের খাতির যত্ন করছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখতেছে ঘরে ওই ছেলেটি আর নাই, মাত্র একটি কাগজ পড়ে আছে। মুআজ্জাজ মুহতারাম মাত্র কি পড়ে আছে? কাগজ পড়ে আছে। কিন্তু ওই কাগজ যখন ওই ব্যক্তি খুলে দেখছে, কান্না করছে, জোরে বলি সুবহানাল্লাহ। কি করছে বাপ? কান্না করছে। ওই কাগজে কি না জানি লেখা ছিল, যে কান্না করতেছে। নিজের স্ত্রী জিজ্ঞাসা করলো, নিজের কন্যা জিজ্ঞাসা করলো, ওগো প্রাণের স্বামী, এই কাগজের মধ্যে কি আছে? মুআজ্জাজ মুহতারাম